আমরা চায়না যাব। অনেকেই এয়ারপোর্ট জটিলতার কারণে চায়না যেতে ভয় পায়, তাদের জন্যই আমাদের প্যাকেজ। এয়ারপোর্ট জটিলতার কারণে যারা চায়না যেতে ভয় পাচ্ছেন বা কেউ চায়নাতে গিয়ে আপনারা 43 নম্বর গিয়ে পেজে গিয়ে সিল খেয়ে চলে আসছেন এরকম, বা কাউকে ওখান থেকে ভিসা ক্যান্সেল করে ফেরত দিয়েছে, এই মানুষগুলো ভয় পায় যে যাবে কী করে। গতবার কিন্তু এরকম 6-7 জন গিয়েছে, আমার সাথে ঘুরে এসে আমার সাথে কয়েকজন ছিল, পরে এসেছে, এরকম কিন্তু তারা ঘুরে এসেছে। এগুলো আসলে কিছু টেকনিক থাকে, ওই টেকনিকগুলো অবলম্বন করলে আপনাকে পোহাতে হবে না। অনেককে ঢাকা এয়ারপোর্ট থেকে আটকে দেয়, সেগুলো একটা বিষয়। ঢাকা এয়ারপোর্ট থেকে আটকে দিলে আপনি কিন্তু ওখানে যেতে পারছেন না, ঝামেলা হয়ে যাবে। ঢাকা এয়ারপোর্ট থেকে আর যদি আটকায় দেয় আপনি কিন্তু ঝামেলা করে যাবেন। মানে এই চায়নাতেই তো যেতে বলেন, এখান থেকে আটকে দিল, এখানে যেন না আটকায়। কিছু নিয়মকানুন আছে, কিছু বিষয় আছে, কিছু মানে সিস্টেম অবলম্বন করতে হয়, তখন কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে আটকাবে না। আমাদের ইমিগ্রেশন অফিসারগণ যারা আছেন, কেউ চায় না যে আপনাকে আটকে দিক, আপনার এই লক্ষ লক্ষ টাকার টিকিট নষ্ট হোক, এটা কিন্তু কেউ চায় না। আমরা কিছু নিয়ম জানি না বলেই আমরা সঠিকভাবে এগুলো ফলো করি না। তারপরে এয়ারপোর্ট যাচ্ছে, আমাদেরকে অফলোড করে দিচ্ছে, বা এমনিতে অনেকে রিটার্ন করে দিচ্ছে, সেটা করে দিচ্ছে। এখানে যারা ম্যাক্সিমামই অফলোড করে দেয়। এখন এই অফলোড করে দিলে আপনার তো প্রবলেম, আপনি ওই ভিসা সময় মেয়াদ থাকা পর্যন্ত অন্য কোথাও যেতে পারবেন না, যে পর্যন্ত অফলোড না তুলবেন। এমন হয়েছে, এর আগের বার যাদের অফলোড পাসপোর্ট আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যদি চায়না যেতে চান। এটা নিয়ে আরেকটা রিভিউ দিব, এটা পরে বলি। মানে অফলোডেরটা হচ্ছে যে অনেকে অফলোড করে দিচ্ছে, কেন করে দিচ্ছে আপনি জানেন না, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিয়ে যাব। এই যে এবার নেপাল গেলাম 23 জন না 24 জনের টিমগুলো, আমাদের আবির গিয়েছিল, আমি যাইনি। আবির যখন যায় তার সাথে 3 জন এর আগে অফলোড ছিল। আমি বললাম যে অফলোড তুলে আসেন, আমরা যাব, অসুবিধা হবে না। তারা কিন্তু নেপাল ঘুরে আসছে, তারা নিজে আশ্চর্য হচ্ছে, ভাই কীভাবে সম্ভব হলো। তারা কিন্তু জানে না বিধায়, মানে সবাই পারে, এর আগে তো অনেক ভিডিও দিয়েছে, তারা জানে না, সবাই পারে। এই যদি সিস্টেমটা ওদের নিয়মকানুন ফলো করে তাহলে অফলোড করবে না, কিন্তু নিয়মকানুনগুলো কি এটাই তো আমরা জানি না। তারপর আমি শর্টকাট একটু বলে দিই। আপনার পর্যাপ্ত ডলার লাগবে, আপনি হোটেল বুকিং লাগবে, রিটার্ন টিকিট লাগবে। আপনি যে বাংলাদেশের স্বাবলম্বী, এর জন্য প্রমাণ করবেন কী করে? তার মানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য পর্যাপ্ত টাকা রাখতে হবে। আপনি যদি চাকরি করেন, এনওসি নেবেন এবং আইডি কার্ড নিয়ে রাখবেন সাথে। আপনাকে ওরা সন্দেহ করলে অফিসে কল দিবে, এমন একজন কল দেবে যেন উনি আপনাকে চিনে, এরকম রাখবে। যদি ব্যবসা করেন, আপডেট ট্রেড লাইসেন্স রাখবেন। আপনি ব্যবসা করলে নিশ্চয়ই রিটার্নের কাগজপত্র সাথে রাখবেন। এগুলো যে সবার ক্ষেত্রে প্রযোজ্য তা না, মানে জাস্ট আমি বললাম যে অনেক বিষয় থাকে, এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে। এখন আমি বলবো যে আপনারা যারা এই ঢাকা এয়ারপোর্টে আটকে যাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে চায়না চলেন, কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। এখানকার যদি আমার কথা মতো আপনারা চলেন, আশা করি ঝামেলা হবে না। এরপর গঞ্জতে গিয়ে ঝামেলা হচ্ছিল, এর আগে কিন্তু হয়নি। আমরা 100 জনের উপরে লোক নিয়েছিলাম, বেশ কয়েকটা, আমি একবার গিয়েছি। পরে সর্বশেষ যেটা 38-39 জন নিয়ে আসলাম, আমাদের মিনার গেছিল সাথে, ও নিয়ে যায়, পরে ওখানে তো আমি হ্যান্ডেল করি সবাইকে। আমরা কিন্তু ঘুরে আসছি, প্রবলেম হয়নি, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা হয়নি। ফেরার সময় আমি ইন্ডিগো বিমানে গঞ্জ থেকে কলকাতা থেকে ঢাকায় আসছি, সেটা হলো একটা বিষয়। এখন আমরা যদি আমরা যদি এয়ারপোর্টের জটিলতাগুলো মানে পরিহার করতে চাই, অনেকেই আটকে যাচ্ছে, যারা আটকে যাচ্ছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন, যেন মানে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে আমরা চায়না ক্যান্টন ফেয়ার থেকে ঘুরে আসতে পারি।